বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের হিড়িক পড়েছে। জামাল ভুঁইয়া, তারিক কাজী ও হামজা চৌধুরীর পর এবার কানাডার সামিত সোম ও ইংল্যান্ডের কিউবা মিচেলকে খেলানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সব ঠিকঠাক থাকলে 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই একসঙ্গে দেখা যেতে পারে হাই প্রোফাইল এই 3 ফুটবলারকে। হামজা চৌধুরীর হাত ধরে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে যেন ঘটেছে নতুন প্রাণের সঞ্চার। এবার লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আরও 2 জন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। এদের মধ্যে সবচেয়ে আলোচিত 2টি নাম হচ্ছে কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম ও ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেল। কানাডা জাতীয় দলের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত সামিত সোমকে নিয়ে কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই বাংলাদেশের হয়ে দেখা যাবে এই ফুটবলারকে। গতকালই হাতে পেয়েছেন জন্ম নিবন্ধন সনদ, এবার পাসপোর্ট পাওয়ার অপেক্ষায় তিনি। এদিকে হামজা চৌধুরীর মতোই ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াতে চান সান্ডারল্যান্ডের তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল। ইতোমধ্যেই বাফুফেকে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন এই ফুটবলার। বাফুফেও এগোচ্ছে সেই প্রক্রিয়া ধরে। একটা সুবিধা আছে ওর ক্ষেত্রে, হয়তো ফিফার যেই প্রক্রিয়াগুলো আছে সেটাতে আমাদেরকে যেতে হবে না, যেহেতু সে কোনো জাতীয় দলের কোনো প্রতিনিধিত্ব করেনি। তো এক্ষেত্রে আমাদের একটু প্রক্রিয়াটা একটু সহজতর হবে। কিউবা স্বভাবজাত সেন্ট্রাল মিডফিল্ডার। ড্রিবলিংয়ের সঙ্গে পাসিং সেন্স ভালো থাকার সুবাদে কাউন্টার অ্যাটাকেও বেশ পটু এই ফুটবলার। ট্যাকলিং করার ক্ষমতাটাও সহজাত, তবে শক্তির সবচেয়ে বড় জায়গা পুরো মাঠ জুড়ে খেলার সক্ষমতা। নাম্বার 8 হিসেবে মাঠের অনেকটা জায়গা নিজের দখলে রেখে খেলতে ভালোবাসেন কিউবা মিচেল। চলতি বছর প্রিমিয়ার লিগ 2-তে যতবারই মাঠে নেমেছেন খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। নরউইচের অনূর্ধ্ব 21 দলের বিপক্ষে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেমেই পেয়েছেন চলতি মৌসুমের একমাত্র অ্যাসিস্ট। বদলি হিসেবে নামা ম্যাচগুলোতেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই দেখা গেছে তাকে। 2005 সালের 23 নভেম্বর জন্মগ্রহণকারী কিউবা মিচেলের বয়স বেশ কম, ফলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলার সুযোগ রয়েছে তার। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার নাম গোলখরা। কিউবা জাতীয় দলে যুক্ত হলে সেই গোলখরা কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।